ক্লাসে যে আমাদের কথা বলতে দেন না, আজকে কথা বলতে বলতেছেন। এটা অনলাইন। আচ্ছা শুনেন, এখন কথা হলো যে আমাদের যেটা ক্লাস, তো আসেন প্রথমে আমরা শিখি কি করে আমরা মানে বাল্ক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করব ক্যানভা দিয়ে, ঠিক আছে? আপনারা ফেসবুক ইউটিউবে মাঝে মধ্যে যে কিছু টাইপের এরকম রিল দেখেন না, বা ফেসবুকেও দেখেন, যে দেখাই আমি কেমন রিল, ফটোশপের মতো একটা অ্যাপ। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি, আমি এখনো শুরু করি না এই জন্য স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, কথা হলো যে ক্যানভা আমরা কেন ইউজ করতেছি, আমরা চাইলে ক্যাপকাটও ইউজ করতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমরা ক্যাপকাট ইউজ করব না, যে কারণে সেটা হচ্ছে কি ক্যাপকাটে আমরা এইভাবে বাল্ক একবারে অনেকগুলো ভিডিও রিল তৈরি করতে পারবো না, কিন্তু আমরা ক্যাপকাটে পারবো। তারপরে আমরা অনেক সময় হর স্টোরি শুনি না, ইউটিউব ফেসবুকে আসে, হ্যাঁ জি স্যার। এগুলো স্টোরির আমরা দেখি না, স্টোরির গল্প থাকে না, ওই যে কি জানো বলে, স্টোরিতে পিছে কিছু ভিডিও আসে আর সামনে উপরে লেখা আসে। ফাতেমা সিদ্দিকা বলেন। হালিমা আপু মিউট করেন। কি করলো? গান হচ্ছে। এ আমার বাহিরে বাহিরে হচ্ছে, আমি তারে কি করে মানা করব? এই যে আমরা এই মিউট টাইপের করেন কিছু মিউট। রিল দেখি না, যে লেখা মোটিভেশন রিল গুলো থাকে কয়েক সেকেন্ডের, হ্যাঁ একটা মিউজিক আর এই যে এরকম লেখা, জি স্যার। এই টাইপের রিল গুলো আমরা কি করে বানাবো খুব ইজিতে, মানে একবারে 50 থেকে 60টা রিল হয়ে যাবে। ভাইয়া কি স্ক্রিন শেয়ার করছে? হ্যাঁ হ্যাঁ করছে তো স্যার। দেখেন এগুলো রিলের ভিউ দেখেন, এই যে দেখেন জাস্ট কিছুই না, খালি একটা লাভ ফ্যাক্ট লিখে রাখছে এখানে, দেখছে দেখেন এগুলো রিভিউ, মানে ভিউগুলো আপনারা দেখেন জাস্ট, দেখেন ভিউগুলো দেখেন, অনেক ভালো ভিউ আছে, খারাপ না। ভাইয়া এটা কি ইউটিউবে? হ্যাঁ, তো এই ধরনের মানে এই ধরনের রিলগুলো আমরা কি করে বানাবো, ঠিক আছে? জি বলেন মাহফুজা আক্তার। ভাইয়া এই রিলস গুলো এভাবে বানাই যদি আমরা দিই তাহলে কপিরাইট ধরবে না? না না, আমাদের তো লেখাটা চেঞ্জ হবে। এরা যেমন ধরেন এটা বাংলাতে দিচ্ছে, আমরা অনেক সময় দেখি না যে অনেক হাদিস থাকে না, যে ফেসবুকে পোস্ট দেখেন না, যে আমি এখন আপনাদের দেখাবো কি করে, থামেন একটা ফটো দেই আপনাদের গ্রুপে, তাহলে আপনারা বুঝে যাবেন। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে না, এটা আমরা সেম রাখবো না, তাছাড়া আমাদের সবকিছু চেঞ্জ হবে। এই তোমরা ফোন থেকে জয়েন হয়েছো না ইয়ে থেকে, ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে আপু। ফোন থেকে হইছি। আচ্ছা দেখেন আপনাদের গ্রুপে একটা ফটো দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ হ্যাঁ পাইছি। তো দেখেন এরকম টাইপের কিছু ইয়ে থাকে না, ফেসবুকে পোস্ট থাকে না, যে ভিডিও আসে, ভিডিওর উপরে এইগুলো লেখাগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ। এগুলোতে কি কপিরাইট ধরার কিছু আছে মিউজিক ছাড়া? না। তো আমরা কি করে এরকম টাইপের ভিডিওগুলো করবো, মানে এগুলো সেম ওই টাইপের ভিডিও, আপনি যা লিখবেন, কিন্তু লিখতেও হবে আপনার এমনটা না, আমরা চ্যাট জিপিটি থেকে বা গুগলে গেলে আমরা পাই না কিছু, কি থাকে, কোটেশন থাকে না, ভাইয়া এটা কোথায় থেকে করাচ্ছেন? ইউটিউবে ঢুকে? গুগলে গুগলে দেখাচ্ছে। ও হ্যাঁ গুগল লেখাই আছে তো। থামেন এক মিনিট। আচ্ছা তোমরা কি সবাই স্ক্রিন স্পষ্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্পষ্টই তো দেখা যাচ্ছে। আমারটা ঘোলা ঘোলা লাগছে কেন? আপনি কি ফোনের নেট দিয়ে ইউজ করতেছেন? হ্যাঁ আমার তো ওয়াইফাই নাই বাসায়। তাহলে আপনার নেট প্রবলেম হতে পারে, তার জন্য ভিডিও ঝাপসা হতে পারে। আমি হচ্ছে ফোন থেকে দেখছি, তারপরে সমস্যা হচ্ছে না। না ফোনের নেট কিনা তাই জিজ্ঞেস করছি, ফোনের নেট হলে তো নেট প্রবলেমও হতে পারে তাই বলছি। হ্যাঁ হ্যাঁ। এই যে এইখানের এই বিষয়টাতে আসেন, এই যে এখানে যেমন এগুলো লেখা থাকে না, এগুলো তো লেখাতে তো কপিরাইট ধরার কিছু নেই, যে যেমন এখানে লেখছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়, কে লেখছে? শেক্সপিয়র লেখছে। তারপর এখানে কি স্বর্গদাসের করা, কি স্বর্গ দাসত্ব করাচ্ছে
নরকের রাজত্ব করা অনেক ভালো, এগুলো যেরকম কথাগুলো আছে না, হুম। এই কথাগুলো আমরা এইরকম একটা রিলে পরিণত করব, ঠিক আছে? কি করে? বাংলাতে লেখা যায় না ভাইয়া? হ্যাঁ, বাংলাদেশ যেভাবে আপনি লিখতে চান লিখতে পারেন, অসুবিধা নেই। আপনি যেভাবে চান সেভাবে লিখতে পারেন। তো দেখেন আমি এখানে কি বলবো, আমি জাস্ট ইংলিশ দিয়ে কয়েকটা দেখাচ্ছি। তো আমি লেখাগুলো কই থেকে নিব দেখেন, এই যে এরা যেমন এই যে ইংলিশ দিয়ে লিখছে না, হ্যাঁ। এই লেখাগুলো আমরা কই থেকে নিব বা কি করে লিখবো, মানে এই সেম ভাবে। তো এটা করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। কার কাছে যাব? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাছে যাব। তো চ্যাট জিপিটি কি করবে, আমাদের এগুলো লিখে দিবে। আমি আপনাদের গ্রুপে কি লিখবো সেটা দিয়ে দিচ্ছি। কি লেখা হবে? স্যার আমরা কি আপনার সাথেই কাজটা করব? হুম? আপনার সাথে কি আমরা কাজটা করব না শুধু দেখব? দেখতেও পারেন, করতেও পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, প্রথমে আমরা চ্যাটজিপিটি কে বলবো আমাদের কিছু কি লাগবে, ফ্যাক্ট লাগবে। আমরা যেহেতু এখানে দেখেন যে এই বিষয়গুলো আছে, এগুলো কি ফ্যাক্ট আছে না? এই যে কি ফ্যাক্টে লিখছে, মেল ফ্যাক্ট, লাভ ফ্যাক্ট, এগুলো লিখছে না? তো এরকম ফ্যাক্ট, জি ভাইয়া। এরকম ফ্যাক্টে যেহেতু আমরা লিখবো, দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েট, এখানে লেখা আছে ক্রিয়েট মি 50 সেট অফ ফ্যাক্ট ইন নেম স্টাইল অ্যাজ এ বিলো এক্সাম্পল। যা আছে এখানে দেখেন লেখার পরে এখানে যা কিছু দেওয়া আছে থাকলো, ইন ফিউ এক্সাম্পল টপিকস কি ডিপ ফ্যাক্ট। তো লিখলাম, লেখার পরে এগুলো ফিক্স করি আমি। এখানে কিছু স্পেলিং ভুল আছে, এই যে পার্ট 1 2 এইভাবে আমি নিব এটা। তো এখান থেকে আমি এটা লিখি, এক্সাম্পলটা এখানে ইয়া করি, ক্রিয়েট করে দিই। দেখেন ওরা আমাকে কি করছে, যে টপিকস আর এই যে দেখেন পার্ট দিয়ে দিচ্ছেন আলাদা আলাদা করে। দেখেন এই যে ডিপ পার্ট, কাস, লাভ ফ্যাক্ট, যেগুলো আমাকে দিচ্ছে, দেখছেন? কি লিখে দিলেন ভাইয়া এটা? আমি আপনাদের উপরে লিখে দিছি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, আবার দিচ্ছি। ভাইয়া এটা দিতে হবে না, আপনি একটু বিষয়বস্তুটা একটু আরেকবার বলেন, যে মানে এটা কেন আমি লিখতেছি বা কি জন্য আমি এটা ইয়ে আচ্ছা করতেছি। শুনুন, এইখানে দেখেন লেখা আছে কি, ক্রিয়েট মি এ সেট অফ ফ্যাক্ট, মানে আপনি যেইটা সম্পর্কে চাচ্ছেন তাদের কাছে, চ্যাট জিপিটির কাছে আপনি কি বলতেছেন, যে আমি এই যে এখানে যে ফ্যাক্টগুলো লেখা আছে না, থিংস গুলো লেখা আছে, যে আপনি কি বিষয়ে ভিডিওটা বানাইতে চাইতেছেন সেই বিষয়ে তাকে আপনি লিখতে বলতেছেন। তো আমি এখানে তাকে লিখতে বলছি যে কি করবে সে, বিলো ক্রিয়েট মি এ সেট ফ্যাক্ট সাম স্টাইল অ্যাজ এ বিলো এক্সাম্পল অ্যান্ড ফরম্যাট দেম ইন এ টেবিল। আমি তাকে বলছি কি আমাকে একটা টেবিল আকারে 50টা ফ্যাক্টের সেট দিবে। এখানে দেখেন সে আমাকে 50টা ফ্যাক্টের একটা সেট দিছে, ঠিক আছে? যেমন কি দিছে, সাইকোলজি ফ্যাক্ট দিছে, ক্রাশ ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, দেখছেন কি, গার্ল ফ্যাক্ট, রিলেশনশিপ ফ্যাক্ট, ডিপ ফ্যাক্ট, এরকম দিছে না? হ্যাঁ। তো এইগুলো সে আমাকে এরকম 50টা ফ্যাক্ট দিছে। ফ্যাক্ট দেওয়ার পরে তারপরে এখানে কি বলা হয়েছে, আমাকে 50টা ফ্যাক্ট দিবে, টেবিল হোয়ার কলাম is the topic, one column is a part and one column is part 2, মানে দুইটা কলামে থাকবে, দেখেন প্রথমটা থাকবে পার্ট 1 আর পার্ট 2 থাকবে, মানে আমার এখানে টপিক হবে একটা আর পার্ট হবে হচ্ছে দুইটা। প্রথম পার্ট কি, পিপল হু টক টু থিমলেস আর মোর লাইক টু, আচ্ছা তাই হোক। তো এখানে বলছে তারপর যা কিছু বলার ওরা বলে দিছে, যে এখানে দেখেন সে লিখে দিছে ডো নট রিপিট এনি ফ্যাক্ট, দিস শুড বি ফিজিক্যাল ফ্যাক্ট, কাস্ট ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, এরকম দেখেন অনেকগুলো ফ্যাক্টের নাম দিছে না, রিলেশনশিপ ফ্যাক্ট এন্ড মোর। জি ভাইয়া। মানে ওখানে বলেছে রিপিট করতে না, ওটা একটা ফ্যাক্টরি বারবার ফিজিক্যাল মানে এটা রিপিট সাইকোলজি। করতে না। তো করার পরে সে এখানে জাস্ট এগুলো লিখে দিছে। তো যেভাবে লিখেছে মানে আমার এইটুকুতে আমি যা লিখবো তাই, আর এইটুকু আমার সেম রাখতে হবে। মানে টেবিল করার জন্য যে এরকম টেবিল আকারে দিছে না, এই টেবিল করার জন্য জি আমার স্যার। এইটুকু সেম রাখতে হবে। আর এখানে ফ্যাক্টটা টপিকটা কি, প্রথমে দিছে ডিপ ফ্যাক্ট,
মানে ডিপ বলতে কি বোঝায়? ডিপ বলতে কি বোঝায় এখানে? গভীর গভীর। গভীর। মানে এই ফ্যাক্টগুলোর উপরে গভীর চিন্তা করে যে কথাগুলো আসছে না, সেই হ্যাঁ। ফ্যাক্টগুলো আমাকে মানে অনেক মুনি ঋষিরা তো অনেক কথা বলে গেছে না, জগৎ সংসারে তো অনেক মুনি ঋষি অনেক কথা বলছে, বলে নাই? জি স্যার। তো এগুলোর যে ডিপ ফ্যাক্টগুলো আছে সেটা আমাদেরকে দিতে বলতেছে এখান থেকে। তো আসেন আমরা এখানে সেগুলো দিছি, আমাদেরকে এটা লেখার পরে আমাকে কি দিছে, এখান থেকে 50টা ফ্যাক্ট দিছে। তারপরে কি বলছে এখানে আরেকটা কথা লেখা আছে কি, জেনারেট মোর ইউজিং দ্য সেম স্পেসিফিক উইদাউট রিপিটিং প্রিভিয়াস ওয়ান। মানে এখান থেকে বলছে কি আমাকে আরো 20টা জেনারেট করে দাও যেটা হচ্ছে কি আগেরটার সাথে রিপিট করা নেই। মানে এখানে অনেকগুলো আছে না যে রিপিট থাকতে পারে, যে মেল ফ্যাক্ট, গার্ল ফ্যাক্ট, এরকম রিপিট থাকতে পারে না। দেখেন গার্ল ফ্যাক্ট এখানে আছে, এখানেও গার্ল ফ্যাক্ট আছে না? তো এর মধ্যে থেকে আমাকে 20টা বেছে দিবে যেটার মধ্যে কোনো কি রিপিটিং নেই, উইদাউট রিপিটিং। আচ্ছা আমাকে কে কল দিছিল? হারপার গ্রুপে কে কল দিছিল? ভাইয়া চাপ লেগে গেছে। আচ্ছা, তো দেখেন এ আমাকে কি করলো, আরো 20টা ফ্যাক্ট এর মধ্যে থেকে দিয়ে দিল যেগুলোতে কি আছে, কোনো সিমিলারিটি নাই, মানে এই লেখাগুলোতে কোনো রিপিট যেগুলো নাই সেগুলো আমাকে দিচ্ছে। তো এখন আমার কাছে কি আসলো, টেক্সট আসছে, লেখাও আসছে। এখন এগুলোকে আমার ভিডিওতে কনভার্ট করা লাগবে, তাই না? জি স্যার। এখন যদি আপনারা বলেন যে আমি তো এইগুলো ইংলিশের লেখা লিখতে চাইতেছি না, বাংলা লেখা লিখতে চাইতেছি, ঠিক আছে, জি ভাইয়া, আমি এটাই বলতে চাচ্ছি। শুধু এখানে বলে দেন টেক্সট সরি হ্যাঁ, ভাইয়া এই লেখাগুলাই কি বাংলা হয়ে যাবে না নতুন করে আবার দিবে? এটাই বাংলা হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া বুঝলাম। হ্যাঁ বুঝছি। আপনি চাইলে ওর থেকে ইংলিশেও নিতে পারেন, এটাতে যদি বলেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে নেবেন তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজেও নিতে পারেন, অসুবিধা নেই। শুধু এখানে টেক্সট দিন, বাংলা, ইংলিশ, আরবি যা করতে চান করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? যে ভাষাটাই লিখে দেবো সে ভাষা ওরা দিয়ে দিবে। হ্যাঁ। এখন দেখেন আমার তো কি হলো, আমার এখানে ফ্যাক্ট রেডি আছে, আমার সবকিছু রেডি আছে। এখন রেডি থাকলে তো আর এটা ভিডিও হয়ে যাচ্ছে না, তাই না? রেডি থাকলে কি এটা আমার ভিডিও হচ্ছে? সীমা না আসতে হচ্ছে পারছে না, না এটা কেন? তৈরি করতে হবে, এর উপর বেস করে তৈরি করতে হবে। এর উপর এখন আমার বেস করে ভিডিও তৈরি করতে হবে। কে কলে কে ঢুকতে চাইতেছে, ঢুকতে পারতেছে না? সীমা সীমা আমি অ্যাডমিন থেকে সীমা বাড়াই। কুন্ডু। থামেন এখন। ওই সীমা কুন্ডু ও তো মেসেজ করছে, ঢুকা যায় না কেন? আবার জয়েন করতে বলেন। ভাইয়া ইংলিশ থেকে বাংলা করব কিভাবে একটু বলবেন? আমি একটু বের হয়ে গেছিলাম একটা কাজে। দেখেন আমি এখানে ইংলিশ করছি না, করার পরে নিচে জাস্ট আবার লিখে দিছি টেক্সট ইন বাংলা। দেখেন আমি এটা বাংলা হয়ে আছে না আমার, আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমার এটা এখন বাংলা জি হয়ে আছে ভাইয়া। না, আমি এখন যদি এটাকে জি বলি ভাইয়া। টেক্সট ইন অ্যারাবিক, টেক্সট ইন অ্যারাবিক, ঠিক আছে, দেখেন এই আমাকে এখন অ্যারাবিতে কনভার্ট করে দেবে, এই যে দেখেন। সেটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো এইভাবে এখন আপনি যেই ল্যাঙ্গুয়েজ চাবেন আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে সে জেনারেট করে দিবে। ওই সীমা কুন্ডু কই?
ও আরেকটা ভালো কথা, কালকে যারা কার্ড করছেন না, হ্যাঁ ভাইয়া। কার্ডের পিছনে সিবিসি নাম্বারটা কিন্তু কেউ কাউকে দিবেন না, আগেই বলতেছি। ভাই আমার ফোনে ঢুকে যদি কেউ দেখে তাহলে পারবে কি দেখতে ওই নাম্বারটা? দেখতে পারবে না যতক্ষণ না আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে না। না, আমার ফোন লক করা নেই। আচ্ছা, সামনে ক্লাসে কার্ড সিকিউর করে দিবনি। স্যার আমার তো আমি ফিঙ্গার নাই, তাহলে আমার তো দিয়েন। অসুবিধা নাই, কোনো একটা ব্যবস্থা করে দিবনি, প্যাটার্ন দিয়ে দিবনি। আচ্ছা স্যার স্যার। আমি তো কালকে করি নাই। কে কালকে করে নাই? হালিমা, এখন তো আমি চলে আসছিলাম স্যার। এখন তো আর কিছু করার নাই, টাইম তো শেষ। তাহলে তো আপনি শেষ, আপনার তো আর হবে না। আমি মরে গেছি। ভাইয়া মনিকা দিদি করছে কি কালকে? পরে হ্যাঁ, আপনার মনিকাকে কালকে 11টার সময় করে দিছি। ওর যে আগ্রহ আমি জানি ও করবেই, যতদূর চেষ্টা করার দরকার ও করবে। ওর হাজবেন্ডে ঘুম থেকে উঠায় বলছে তুমি ফেস আগে করো, ফেস ভেরিফিকেশন করো। ও তো আজকে জয়েন করেনি, মেসেজ করছে। মনিকা বৌদির ফোনে এমবি নাই। হ্যাঁ, মেবি ওর এমবি নাই। ভাই এমবি নাই। আচ্ছা, ভিডিও দিয়ে দিব। আর বড়রে এমনি কিনতে বলতে বলেন। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের ক্লাসে আসি। তো কথা হলো যে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে টেক্সট সব রেডি হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, আমরা যাব ক্যানভাতে, canva.com। যাদের কাছে প্রো আছে, যাদের কাছে প্রো নাই কোনো বিষয় না, এটা ফ্রিতেও করা যায়। তো দেখেন এখানে আমরা কিসে আসছি, আমাদের ক্যানভাতে চলে আসছি, তাই না? এখন আমরা এখানে কি বলবো, এখানে সার্চ করে বলবো আমরা কিসে আপলোড করব, ফেসবুকে না ইউটিউবে? ফেসবুকে পেজে করব ভাই আমি। আচ্ছা, ফেসবুক, ফেসবুক রিল। এই দেখেন ফেসবুক রিল আসছে না, রিল ভিডিও, এইটাতে একটা ক্লিক করার পরে কি হাত তুলছেন? স্যার আমি, হ্যাঁ, স্যার আমরা যে পেজটা খুলছি সেই পেজে কি এগুলা দিতে পারবো? আলাদা একটা পেজ খুলবেন, ওই এক আইডি দিয়ে খোলা যাবে? এক আইডি দিয়ে কয়েকশো পেজ খোলা যায়, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আমার ফেসবুক দিয়ে 7টা না 8টা করা আছে। আচ্ছা, তো দেখেন এখানে ফেসবুকের অনেকগুলো রিল, দেখেন অনেকগুলো ভিডিও আছে না, দেখেন এখানে অনেক ভিডিও আছে, তাই না? জি স্যার। তো আপনার এখান থেকে ধরেন যেই ভিডিওটা পছন্দ, আপনাদের হয়তো বা এখানে ইয়া উঠে থাকবে, যে এরকম ক্রাউন উঠে থাকবে, কারণ অনেকগুলোতে হচ্ছে প্রিমিয়াম আছে, তাই ঠিক আছে না? সেজন্য আপনার এখানে উঠে থাকতে পারে। তো দেখেন আমি এখান থেকে কি ফ্যাক্ট ভিডিও নিচ্ছি, তো ফ্যাক্ট ভিডিওতে আমরা কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যে এরকম সানসেট বা আরো কিছু যেগুলোতে উপরে লেখাগুলো ভিজিবল ভালো হয়, এরকম আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, ঠিক আছে? আপনার যেই ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনি এখান থেকে ক্রিয়েট ডিজাইন করে এখান থেকে ফেসবুক রিল সাইড শোনেন, একটা রিল দিয়ে আপনি ফেসবুকেও ছাড়তে পারবেন, আবার হচ্ছে ইয়েতেও ছাড়তে পারবেন, ইনস্টাগ্রামেও ছাড়তে পারবেন, ইউটিউবেও ছাড়তে পারবেন, অসুবিধা নেই। স্যার এই জন্য ইউটিউবে চ্যানেল খুলতে হবে? হ্যাঁ, আচ্ছা এটা তো ভাইয়া মেহরুন তোমার ইনস্টাগ্রাম আছে? জি আপু আছে, খুলছি 2-3 দিন না কয়দিন হলো, খুব বেশি হলে 7 দিন হয়েছে। বুঝছি। টুইটারেও খুলছিলাম, ওইটা মনে হয় বন্ধ করে দিছে। তুমি খাবা না? খাসা।
কথা হলো যে আমরা এখানে আসবো, আসার পরে এখানে যে সার্চটা আছে না, এখানে আমরা ইউটিউব লিখি, কারণ ইউটিউবের আর ফেসবুকের এই লম্বালম্বি সার্চটা একই রকম, সেম। ইউটিউব শর্ট, SHORTS, এই দেখেন ইউটিউব শর্টস আছে না, এই ইউটিউব শর্টস এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ইউটিউব শর্ট, দেখছেন? হ্যাঁ ভাইয়া। এইটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এইরকম একটা আর্টবোর্ড চলে আসবে, আসছে? জি স্যার আসছে। আচ্ছা, এখন আমাদের দরকার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও থাকবে, সেই ভিডিও, তাই না? এটার জন্য আমরা কি করব, এই যে এখানে সার্চ আছে, এখানে লিখি দেখেন এখানে সানসেট ভিডিও লিখলে অনেক কিছু আসতেছে, যে অনেক ভিডিওর ইয়ে আসতেছে। আমরা শুধু সানসেট, কিসের ভিডিও লিখে সার্চ করছেন ভাইয়া? সানসেট ভিডিও। সূর্য অস্তর ভিডিও। লোডিং হচ্ছে না, একটু লোডিং নিয়ে শেষ হোক। তো এইখান থেকেও পাবেন, আবার নিচের এদিকে অ্যাপস এর মধ্যে যদি যাই, অ্যাপস এর মধ্যে গেলে এখানে দেখি ভিডিও অ্যাপস আছে। ভিডিওস, এই যে অ্যাপস এর মধ্যে যে ভিডিওস নামে একটা অ্যাপস আছে, বুঝছেন? অ্যাপস এর ভিতরে গিয়ে এখানে স্যার আসছে। অ্যাপস এর ভিতরে গিয়ে এই যে অ্যাপস আছে না, এখানে অ্যাপসে ক্লিক করে এখানে ভিডিও লিখে সার্চ করলে এই ভিডিওস নামে একটা অ্যাপস পাবেন। তো এর মধ্যে যদি আমরা সানসেট লেখেন, সানসেট লিখে এখানে লিখে সার্চ করি, দেখেন এখানে দেখেন অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছে সানসেটের, দেখছেন? স্যার এগুলোতে ফ্রিতে পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো ফ্রিতেও আছে, প্রিমিয়াম আছে। কি ফ্রিতে যেগুলো আছে আপনি ফ্রিগুলো ইউজ করবেন। তো এখান থেকে আপনার যেইটা পছন্দ, আপনি শুধু সানসেট চান, আপনার যদি কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিডিও পছন্দ হয় তাহলে আপনি ফরেস্ট লিখেও সার্চ করতে পারেন, আপনার যেটা পছন্দ। এন্ড ফরেস্ট লিখে সার্চ করে দেখেন যে ফরেস্টের ভিডিওগুলো চলে আসছে, দেখছেন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্যানভা চ্যাট জিপিটিতে সার্চ দিলাম, সেটা তো আমরা বাংলা দিয়েও দিতে পারবো? হ্যাঁ, অসুবিধা নেই, আপনার যেটা প্রয়োজন আপনি চ্যাট জিপিটিকে উভয় বলেন। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার এই যে এই ভিডিওটা এখানে চলে আসছে। যে ভিডিওটা প্রয়োজন আমি সেই ভিডিওটা কি করছি, একটা ক্লিক করছি, ওটা এখানে চলে আসবে, ঠিক আছে? আসার পরে আমরা কি করব, এইটাকে এই আর্টবোর্ডের সাথে মিলায় দিব। মিলায় দিছি, মিলায় দেওয়ার পরে এইখান থেকে আমাদের ভিডিওটা আছে না 15 দেখেন 40 সেকেন্ড হয়ে আছে, এটা আমরা কমায় দিব। এটা আমরা করে 5 সেকেন্ডের মতো একটা ভিডিও দিব। ভাই এই রিলস গুলো আমরা কত সেকেন্ডের করব, এরকম 5 সেকেন্ড না এর চেয়ে বেশি? আপনি বেশিও করতে পারেন একটু, আমি 5 সেকেন্ড দিলাম। ভাইয়া সর্বনিম্ন 13 সেকেন্ডের একটু উপরে দিলে ভালো হয় রিলস গুলো। না না, আমি আপনাকে জাস্ট একটা রিলসের ইয়েটা দেখাচ্ছি, আপনি চাইলে তো বাড়াইতে পারবেন, অসুবিধা নেই। আপনি যদি চান তাহলে এখান থেকে আমি বাড়াই দিলাম, আমি সর্বোচ্চ অত না, আমি এখান থেকে 8 সেকেন্ড দিলাম, জান, ঠিক আছে? 8 সেকেন্ড দেওয়ার পরে আমি এখন এখানে একটা টেক্সটের ইয়ে নিব, মানে আমার এই ভিডিওটা তো এখানে আসছে, তাই না? এখন আমার লাগবে কি, একটা টেক্সট লাগবে, কারণ আমার এখানে দেখেন একটা না টোটাল 3টা টেক্সট লাগবে। এই যে আমরা কি লিখবো, প্রথমে আমাদের লিখবো হচ্ছে টপিকস, তারপরে পার্ট 1 পার্ট 2 এরকম থাকবে না, 3টা পার্ট তো থাকবে আমাদের। এর জন্য আমি প্রথমে কি নিব, এখান থেকে ক্যানভার এখানে যাব, যাওয়ার পরে এই যে টেক্সটে যাব, যাওয়ার পর এখান থেকে একটা হেডার নিয়ে এখানে দিব। এখন বলতে পারেন যে এইভাবে করলে একবারে অনেকগুলো ভিডিও কি করে হবে? আরেকবার টেক্সটটা কেমন করে আনলেন? এই যে দেখেন এখানে টেক্সটের যে সাইজগুলো আছে না, এইটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে এর উপর নিয়ে আসতেছি। ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হওয়ার নাই তাই বলেন? হ্যাঁ ভাইয়া হচ্ছে।
যেন হাত তুলছেন? স্যার এখানে কি কিছু লিখতে হবে? ভাইয়া হ্যাঁ। আমি হচ্ছে যে হাত তুলছি এই জন্য কোনো ভিডিও আমি নিছি, আমার কাছে তো প্রিমিয়াম নাই, ধরেন আমার একটা পছন্দ হয়েছে ভিডিও আমি নিছি, ওখানে কিছু লেখা আছে, ওই লেখাটা আমি রিমুভ করব কিভাবে কোথায়? ভিডিও থেকে? মানে একটা ডিফল্টে করা ভিডিও আছে, ওই ভিডিওটাই নিছেন তাই তো? হ্যাঁ আচ্ছা, ওই ধরেন আমার এটা ডিফল্টে করা ছিল, এরকম লেখা ছিল, ঠিক আছে? আমি চাইতেছি এখন এখান থেকে লেখাগুলো সরাইতে, তাহলে এটার উপরে আমি ক্লিক করব, আর এই যে দেখেন উপরে ডিলিট আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আসছে স্যার? মেবি ওর নাম কি, ঐশ্বর্য আম্মুর নাম কি? কণিকা। মনিকা আপু। হ্যাঁ। আচ্ছা, তো এখানে হেডিংটা কি করে আনছি বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাইয়া বুঝতে জি স্যার বুঝছি। আচ্ছা, হেডিংটা এখানে আনার পরে আমরা এই হেডিংটার ভিতরে এটা পুরোটা সিলেক্ট করব। ডবল ক্লিক করলে এই যে লেখার ভিতরে এভাবে মাউসের ডবল লেফট ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা লিখি টপিক। তো টপিক লিখছি, কিন্তু দেখেন এই চ্যানেলগুলোর উপরে টপিকটা কি একটু কালারিং করে দেওয়া আছে না? আমরা যদি এরকম কালারিং করতে চাই তাহলে আমরা কি করব? এখান থেকে যাব কোথায় আমরা? এখান থেকে এটাকে লেখার পরে এই যে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ইফেক্টটা কই? এই যে ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে না, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে, যে ব্যাকগ্রাউন্ড আসছে, হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই যে এখানে ইয়েলো কালার হয়ে আছে না, এটা যদি চান আপনারা অন্য কোনো কালার দিবেন, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার যেই কালার পছন্দ আপনি সেই কালারটা দিতে পারেন। যদি সাদা পছন্দ হয় সাদা দিবেন, মানে আপনার যেটা পছন্দ আর কি, এক কথা। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে টেক্সটের স্টাইলটা আছে এটা আমরা একটু চেঞ্জ করব, ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে ফন্ট আমরা দিই এটা বাংলা লেখার জন্য একটা ফন্ট ইউজ করবেন, তার নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি এখানে আছে, হিন্দ শিলিগুড়ি মেবি এখানে নাই। আচ্ছা এগুলো থাক, আমরা এখানে এরিয়াল ইউজ করি। ঠিক আছে, এরিয়ালটা ইউজ করলাম, করার পরে আমাদের টপিকসটা আমরা এখান থেকে চাইতেছি উপরে রাখবো, একটু উপরে নিয়ে যাই। এই যে এখানে রাখলাম আমাদের টপিক। যদি এটা ছোট করতে চাই তাহলে আবার ছোট করে দিতে পারবো। এই যে এই কোণাতে গোল আছে না, এটাতে ধরে যদি আপনি ছোট করেন তাহলে এটা ছোট হয়ে যাবে। আমি এত বড় আচ্ছা রাখতেছি। আচ্ছা ভাইয়া, এটা উপরে তুলতেছেন আবার নিচে করতেছেন, এটা কেমনে করতেছেন? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে যে দাগগুলো আছে না, চার হ্যাঁ। সাইডে যে দাগ, এই মাঝের এই দাগ ধরে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মাউসের লেফট বাটন ক্লিক করে নিয়ে যেতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা, তো দেখেন এইখানে আমার কি হলো, আমরা এখানে টপিকসটা দিছি। টপিক দেওয়ার পরে এইখানে এখন আমাদের যে পরের হেডিংটা আছে এইখানে আমরা দিব কি, এইখানে আমরা লিখব হচ্ছে টপিক 1, বা এখানে কি লেখা আছে সেটা আমরা দেখি। এখানে লেখা আছে পার্ট 1, আমরা এখানে লিখি পার্ট 1। অথবা আমরা এইটাকেও ডুপ্লিকেট করতে পারি, এই যে এটাকে ডুপ্লিকেট করি, যেখানে দেখেন ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, দুটো হয়ে গেছে। এটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে আমরা লিখব পার্ট 1। পার্ট 1 লিখছি, লেখার পরে এইখানের এইটাকে এখন আমরা এডিট করি। আমরা কোথা থেকে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এটাকে নান করে দিব, নো ব্যাকগ্রাউন্ড। আর এখান থেকে হ্যালো না করে দেখি কোনটা করলে ভালো লাগে। এই যে আউটলাইন যেটা আছে না, এইটা একটু আমরা করে দিলাম আউটলাইনটা। আউটলাইন করলাম, আউটলাইন করার পরে এইটাকে আরেকটা কপি করব, যেহেতু আমাদের পার্ট 2 লাগবে। এখন আমরা এটাকে লিখে দেব পার্ট 2। তো আমাদের পার্ট 1 পার্ট 2 লেখা শেষ। এখন আমরা এটাকে একটু নিচের দিকে নামাই, একটু বড় করে নিই, জুম না করে নিলে প্রবলেম হচ্ছে। লক হলো, লক
এতটুকুতে বুঝতে প্রবলেম হয়েছে কারো, বা এটা বুঝতে পারেন নাকি এমন কেউ আছেন যে পার্ট 1 আর পার্ট 2টা? ভাইয়া এটা তো হ্যাঁ ভাই, বুঝতে আনলক পারছি। করে দিলেন না আবার লক করলেন, আনলক করে আবার আনলক লক করেছি, করলেন? আমি লক করিনি, আনলক করছি। তো আমাদের পার্ট 1 পার্ট 2 আর টপিকসটা নেওয়ার কারণটা কি, এটা কি কেউ বলতে পারবেন বা বুঝতে পারেন না এমন কেউ আছেন? এমন কেউ আছেন যে ভাইয়া বুঝিনি আমি। পার্ট 1 পার্ট 2 নিচে কেন বুঝেন নাই, তাই তো? না। আচ্ছা আমি বলতেছি কেন নিচে। দেখেন আমাদের এখানে তিনটা বিষয় আছে না, টপিকস, পার্ট 1 পার্ট 2। হ্যাঁ তো টপিকসে আমাদের কি থাকবে, এই যে এগুলো থাকবে আমাদের টপিকসে, যে প্রথম লাইনে যেগুলো আছে টপিকসের যেটা আছে এটা আমাদের থাকবে কি পার্ট 1 এ, মানে টপিকসে পার্ট 1টা থাকবে আমাদের পার্ট 1 এ, আর পার্ট 2টা থাকবে আমাদের পার্ট 2 পার্ট এ। টু। মানে টপিক সহকারে পার্ট 1 এ থাকবে হ্যাঁ আর পার্ট 2 আলাদা। হ্যাঁ, কে বলছে টিঙ্কি বোঝে না? আচ্ছা কেউ কি আমার সাথে করতেছেন? স্যার করতেছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে টপিক যেখানে লিখছেন সেখানে প্রথম সারিতে যেটা আছে সেটা লিখবো না টপিকটা থাকা অবস্থাতেই লিখবো? টপিকটা টপিকেই হবে না, টপিক তো আলাদা ভাবে যা আছে, টপিকটা আর পার্ট টপিকেই 1 হবে। পার্ট 2। আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে কি করব, এখানে আমার যে পার্ট 1টা আছে না, আমি তো 8 সেকেন্ডের ভিডিও বানাবো তাই না, 8 সেকেন্ডের ভিডিওতে আমার পার্ট 1টা দেখাবে কত সেকেন্ড পর্যন্ত। এর জন্য আমি এখানে কি করব, আমি এইটা যে ক্লিক করে এখান থেকে এই যে দেখেন শো টাইমিং অ্যালাইনমেন্ট যেটা আছে এটাকে আমি কি বলবো, তুমি ভাই যেখানেই থাকো তুমি দেখাবা এইখান থেকে 4 সেকেন্ড পর্যন্ত, আর তুমি ভাই পার্ট 2 দেখাবা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই যে পার্ট 1 আর পার্ট 2 আছে না, এই দুইটাকে একসাথে করে দেব, মানে একটার উপরে আরেকটা করে দেব, মানে এক জায়গা যেখান থেকে লেখা শেষ হবে ওইখান থেকে কি হবে, এটা শুরু হবে। ভাইয়া এটা আনলেন কিভাবে? কোনটা? এই যে পার্টটা ভাগ ভাগ করে নিলেন। পার্টটা ভাগ ভাগ করে নিলাম, এটা কি করে আনলাম? হ্যাঁ আচ্ছা দেখেন এইখানে আমি কি করছি, এখানে আমি করছি হচ্ছে আমার যেটা ছিল স্যার এখানে যে পার্ট 1 পার্ট 2 লিখলেন ওইটা লেখার পরে আপনারা যে 8 সেকেন্ডের যে ভিডিও তার উপরে যে লেখা পার্ট 1 পার্ট 2 এটা আসবে না, কোনোভাবে নিয়ে আসতে হবে ওইটা? ওইটা তো নিয়ে আসলো। কিন্তু এটা মিস করে গেছি, বুঝলাম না কিভাবে নিয়ে আসলো। পার্ট 1 এর উপর ক্লিক করে ওটা নিয়ে আসলো, তারপর 3 ডট আছে না, তুমি কি আচ্ছা করতেছো? আমি বলি শোনেন, আমি এখান থেকে যে পার্ট 1 আর পার্ট 2টা নিছি, হ্যাঁ আমার তো দুইটাই ছিল হচ্ছে এরকম 100%, তাই না? আমার এইটা তো আমার এইটা এভাবে ছিল না, আমি এগুলো ডিলিট করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা হাইড টাইমিং করে দিই। দেখেন আমার তো ভিডিওটা ছিল এইভাবে, তাই না? আমার এরকম ছিল না, হ্যাঁ তো আমি এটা কি করছি, এই যে এটাতে ক্লিক করে এইটাতে যে 3 ডট আছে না, হ্যাঁ আছে। এই 3 ডটে ক্লিক করে এখানে বলছি এই যে দেখেন শো অ্যালাইনমেন্ট টাইমিং আছে না, হ্যাঁ এইখানে একটা ক্লিক করছি, করলে দেখেন এই যে পার্ট 1 আসছে, এই পার্ট 1 কে আমি বলছি তুমি হবা ভাই 4 সেকেন্ড পর্যন্ত, আর এই যে এটাকে আমি বলছি কি তুমি চলে যাও একবারে মিডল বরাবর। তারপর আমার যে পার্ট 2টা ছিল, এই যে পার্ট 2 একে আমি বলছি কি তুমি দেখাবা পরের 4 সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। মানে প্রথমটাকে আমি বলছি তুমি দেখাও প্রথম 4 সেকেন্ড, তারপরের টপিক তুমি দেখাবা পরের 4 সেকেন্ড। ভাইয়া হুম, যে আপনি পার্ট 2টা উপরের দিকে ছিল, এটা নিচে আনলেন কিভাবে? ওই 4 সেকেন্ড করে দিলে অটোমেটিক নিচে চলে আসবে। ও মানে ওটা যদি আপনি 4 সেকেন্ড করে দেন না, মানে দুটোই দেখেন আমি 4 হ্যাঁ সেকেন্ড ভাইয়া। 4 সেকেন্ড করে ভাগ করে নিয়েছি, তখন ওটা 4 সেকেন্ড করে দিলে ওটা নিচে চলে আসবে।
আচ্ছা ভাইয়া। তারপরে আমাদের আবার এখানে একটু অ্যাপসে যাওয়া লাগবে। অ্যাপসে যাওয়ার পরে এখানে প্রথমে একটা দেখেন বিষয় আছে, এটার নাম হচ্ছে এই গেল বাল্ক ভিডিও ক্রিয়েট করতে হবে। ভাইয়া একটা প্রশ্ন, বলেন। এগুলা ভিডিও শুধু ক্যানভাতেই বানানো যাবে, অন্য কোথাও বানানো যাবে না? আপনি যদি বানাইতে পারেন, আপনি ক্যাপকাটেও বানাতে পারেন, কোথাও আপনার যেখানে ইচ্ছে। এই যে দেখেন আমাদের অ্যাপসে আসার পর এখানে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ না করি, নিচের দিকে আসলে এখানে লেখা আছে যে বাল্ক ক্রিয়েট লেখা আছে, দেখছেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া। দেখছি। এই বাল্ক ক্রিয়েটে একটা ক্লিক করলে দেখেন এখানে বলছে কি এন্ট্রি ডাটা আপলোড, এন্ট্রি ডাটা ম্যানুয়ালি আর আপলোড ডাটা। আমি এখানে এন্ট্রি ডাটা ম্যানুয়ালি করব আমরা, কারণ এখানে ম্যানুয়ালি দিব। তো দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে এটা আছে যে টপিকস, এগুলো যা আছে আমরা সবগুলো একবারে সিলেক্ট করে নেব। নিচে নেওয়ার পরে এখান থেকে কপি করব। কপি করে ক্যানভাতে এসে এইখানে এই যে এইখানে আমরা সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি করে দেব। দেখেন আমাদের সবগুলো চলে আসবে। সবগুলো কিন্তু আমাদের কি হয়েছে, 20টা ফ্যাক্ট আমাদের টপিক পার্ট 1 পার্ট 2 হিসেবে চলে আসছে। আসলে এখান থেকে আমরা এটা করে দিব ডান। ডান করে দিলে আমাদের এই দেখেন টপিক আলাদা হয়েছে, পার্ট আলাদা হয়েছে আর পার্ট 2 আলাদা হয়েছে। তো আমরা এখন এখানে কি করব, আমরা এখানে আমাদের যে ডাটা টপিকটা আছে টপিকটার উপরে রাইট ক্লিক করে এই দেখেন কানেক্ট ডাটা লেখা আছে না, হ্যাঁ এই কানেক্ট ডাটার সাথে ক্লিক করে এখানে দিয়ে দেব টপিক। আমাদের টপিকটা এটার সাথে কানেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে দিব কি পার্ট 1। পার্ট 1 এর সাথে আমরা কি করব, সেম কাজ করব। এই যেখানে কি করব আমরা কানেক্ট ডাটা, এখানে একটা পার্ট 1, আমাদের পার্ট 1 এর সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা পার্ট 2 এর সাথেও সেম কাজ করব, করে এখানে আমরা কানেক্ট ডাটা পার্ট 2 ভাই একটা প্রশ্ন। করার পর এখান থেকে যদি আমরা কন্টিনিউ জেনারেট করি, দেখেন আমাদের এখানে লোডিং নিচ্ছে। এই যে দেখেন আমাদের একবারে 20টা ভিডিও রেডি হয়ে গেছে। এই যে 20টা ভিডিও রেডি হয়ে গেছে। ভাইয়া আর একবার করেন, বুঝতে পারি নাই। 20টা ভাইয়া ভিডিও। এই যে আপনি পার্ট 1 পার্ট 2 এর উপর রাইট ক্লিক করলে ভিডিওটা করে শেষ করুক নিচে ভিডিও। তো দেখেন আমি মনে করেন যে এখন চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা ভিডিও দিতে, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিই। ডিলিট করছি। এখন আমি চাইতেছি এখান থেকে ফরেস্টের ভিডিওটা দিতে। স্যার এটা ভিডিও হচ্ছে না। ভিডিও হচ্ছে এখন। বলেন কে হাত তুলছেন, প্রশ্ন করেন। স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার এটা ভিডিও আবার করে দেখাইতেছি তো প্রথম থেকে। এই দেখেন আপনি এইভাবে কি করতে পারেন, একটা ভিডিও এইভাবে চেঞ্জ আর ওই করতে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ওইটা ভিডিও হলো না। আচ্ছা ওয়েট। আচ্ছা স্যার। দেখেন আমি এখানে কি করছি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে না দ্বিতীয় ভিডিওতে, প্রথম ভিডিওতে তো আমার এরকম আছে, আমি চাইতেছি দ্বিতীয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। দ্বিতীয় ভিডিওতে ক্লিক করছি। হ্যাঁ করার পরে এখান থেকে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাতে হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি। হ্যাঁ করার পরে এটা ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাইতেছি এখান থেকে অন্য কোন একটা ভিডিও নিব, মানে যেটা আপনার পছন্দ। তো আপনি এরকম একটা ভিডিও নেবেন, মানে সার্চ করবেন, এখান থেকে সার্চ করে ভিডিওটা নিছেন। ভাই একটা কথা। বলেন। এই যে যেটা ঘুরতেছে যে ফরেস্ট লেখা আছে উপরে এই ভিডিওটা এগুলো আপনি নিয়ে আসলেন কই থেকে? এই যে এখানে আমি ফরেস্ট সার্চ করছি। মানে ওই ভিডিওস এর ভিতরে গিয়ে ফরেস্ট সার্চ করছেন তাই তো? হ্যাঁ এখান থেকে যদি আপনি মাউন্টেন সার্চ করেন, মাউন্টেন সার্চ করলে দেখেন পাহাড় চলে আসবে। এই দেখেন পাহাড়ের ভিডিওগুলো আসছে। হ্যাঁ বলেন কে হাত তুলছেন। পিঙ্কি ভাইয়া আমি হ্যাঁ বলেন। বলতেছি ভাইয়া আপনি কি ক্যানভাতে এই কাজটা করছেন না? হ্যাঁ সব ক্যানভাতে। তাহলে আমি সার্চ দেব ক্যানভাতে, ওখানে সার্চ দিয়েতে। হ্যাঁ তো দেখেন আমার স্যার আপনি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দিবেন সেটা লিখে সার্চ করলেই হয়ে যাবে। ওটা লিখে সার্চ করে দেখেন আমি এখানে ভিডিওটা প্লেস করে দিলাম, মানে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতেছি। এখন আমি চাইতেছি এটা আমি চার সাইড এবার দিয়ে দিব। আমি এবার দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কি ভিডিওটা নিচ্ছে। হ্যাঁ আমি এভাবে ভিডিওটা দিয়ে দিলাম। তাহলে আমার এটার ভিডিও দেখেন, এইটাতে এক স্ক্রিন থাকলো, এটাতে আরেকটা স্ক্রিন হইলো। এইভাবে চাইলে আপনি 20টারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি চান না একটা ব্যাকগ্রাউন্ডে 20টা ভিডিও থাকবে, তাহলে আপনি কি করবেন, ওই একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই সবকিছু করে নেবেন।
স্যার এই 20টা ভিডিওর কি আলাদা আলাদা টপিক থাকবে? হ্যাঁ, এখানে 20টা ভিডিওতে আলাদা আলাদা টপিক হয়েছে। দেখেন আমি একবারে বাল্ক ক্রিয়েট করছি না, তো প্রতিটা টপিক আলাদা আলাদা। এই যে দেখেন এটা দেখেন আলাদা আলাদা হ্যাঁ। আলাদা সব টপিক আছে। দেখেন প্রতিটা হ্যাঁ। টপিক আলাদা আলাদা। বুঝতে পারছেন? এখন ভাইয়া হ্যাঁ। বলেন। বলতেছি এই 20টা ভিডিও একসাথে নিলেন, এইটা তো আমি বুঝতে পারি নাই, আরেকবার দেখাইন। দেখেন আমরা ক্যানভাতে প্রথমে আসব, আসার পরে এইখান থেকে আমরা সার্চ করব কি লিখে, ইউটিউব শর্ট লিখে, সরি আমরা ক্যানভার প্রথম পেজে আসি, একবারে প্রথম পেজে। আমাদের ক্যানভাতে ঢোকার পর তো এরকম আসে, তাই না? আমরা এখান থেকে কি এখানে কি করব, এই যে সার্চের এখানে লিখব ইউটিউব শর্ট। শর্ট লিখে সার্চ করলে দেখেন এইখানে এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এইখানে লেখা আছে না ক্রিয়েট বাল্ক, সরি ব্ল্যাঙ্ক লেখা আছে। কোথায় ভাইয়া? এই যে দেখেন সবার সামনে লেখা আছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক। বাম সাইডে। হ্যাঁ হ্যাঁ। এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক মানে কি? স্যার আমাদের তো কিওয়ার্ড ব্ল্যাঙ্ক আসলো না, কি আসছে? এমনিতেই শুধু ভিডিওর ইয়েগুলো আসছে। আচ্ছা ইউটিউব শর্টে ক্লিক করো, আগে ক্লিক করলে আসবে। ইউটিউব শর্টে ক্লিক করেন, করছি ভাইয়া। এরকম ক্রিয়েট ব্ল্যাঙ্ক আসছে না? ভাইয়া ওই রকম একটা আইছে, কিন্তু লেখা আইছে বিলিভ ইওর সেলফ। করেন, অসুবিধা নেই। আমার আসছে তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক ইউটিউব শর্ট। এইখান থেকে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে দেখেন আমাদের এই রকম একটা পেজে নিয়ে যাবে। আমাদের এরকম একটা পেজে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদেরকে এখানে একটা অ্যাপস লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। এই অ্যাপসটা কি করে পাবো? আমরা এখানে যাব, এই অ্যাপসে ক্লিক করব, করে এখানে সার্চ করব ভিডিও লিখে। তো ভিডিও লিখে সার্চ করলে দেখেন এরকম অ্যাপস আসবে। দেখেন এই যে এরকম একটা ভিডিওস নামে একটা আইকন আসবে। এটা আমরা কি করব, একটা ক্লিক করব, তাহলে আমাদের এখানে এরকম ভিডিওটা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। তা এই ভিডিওতে যদি আমরা এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে সার্চ ভিডিও লেখা আছে। এখান থেকে আপনার যে ভাইয়া ভিডিও লিখে সার্চ করার পরে তো অনেকগুলো লেখা আসছে, আপনি সরাসরি আইকন তো আসে নাই। অ্যাপসের মধ্যে যান, হ্যাঁ গেছি। গিয়ে এখানে ভিডিও লিখে সার্চ করেন। লিখে সার্চ করলেই তো রেলিভেন্ট বা ডিপ রিল অল ভিডিওস কোনটা নিব? আপনি শুধু ভিডিওস লিখে এন্টার করেন। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন এরকম আইকন আসবে অনেকগুলো, আসছে। এইখান থেকে ভিডিওটা নেন। ওকে আচ্ছা, তো নেওয়া হয়ে গেলে এখন আমাদের এই যে ভিডিওর এইখানে যে আইকনটা আসবে, এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে আমার যেই রকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমাদের তো অনেক রকম ব্যাকগ্রাউন্ড, এক একজনের তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক রকম পছন্দ না। আমি চাইলে এখান থেকে যে ফায়ারের এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারি, এখানে আমি লিখতে পারি ফায়ার। আপনার যেটা পছন্দ আপনি সেটা লিখতে পারেন। মানে আমি এখন যখন যে ভিডিওটা তৈরি করবো আমার তখন তো সেরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, তাই না? তারপর লিখতে পারি। ভাই ওখানে যে ভিডিও আসলো ওখান থেকে নেওয়া যাবে না, না আবার নতুন করে লিখতে হবে? আপনার যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন, অসুবিধা নেই। আমি আবার বলতে দেখেন যে এখানে আমার ফ্রেন্ড আসছে না, কারণ আমি চাইতেছি এই ভিডিওটা নিব। আমি এই ভিডিওটা এখানে কি করব, প্লেস করে দিব টেনে এনে। দেখেন আমার এই ভিডিওটা এখানে আসছে। তারপর আমি এটা আমার আর্টবোর্ডের সাইজের সাথে মিলাই দিই, মিলাই দিছি। বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ স্যার মিলাইলেন কিভাবে? এই যে চারটা কোণা ধরে ধরে টেনে টেনে, এই যে এগুলো দেখেন কোণা আছে, যে এই কোণা, এইগুলো কোণা আছে, এগুলো কোণা ধরে ধরে টেনে টেনে মিলাই দিবেন। জি। আচ্ছা, তো আমার এইটুকু আমরা মিলাইছি। এখন দেখেন আমি যত সেকেন্ডের ভিডিও বানাতে চাই এটাকে, আমি এই যে এটাকে টেনে অত বড় করতে পারবো। হয়তো এটা 7 সেকেন্ড আছে, এর থেকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো না। মানে ভিডিওর উপর এটা নির্ভর করবে কতটুকু বানাইতে পারবেন আপনি। তো আমার ভিডিওটা এখানে আসছে। এখন আমার কি লাগবে, এইখানে তো আমার এই যে এখানে আমি যেগুলো টপিকস লিখছিলাম এগুলো টপিকস লাগবে না? আচ্ছা, এর আগে ভাইয়া এটা কোথায় লিখে রাখছেন?
এটা আমরা গুগলে? চ্যাট জিপিটিতে লিখে রাখছি। তো এখন আমরা দিব, দেখেন আগের বার আমরা ইংলিশে করছিলাম, এবার আমরা বাংলাতে করব, ঠিক আছে? তো তার জন্য আমরা প্রথমে কি করব, এই যে টেক্সটে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা হেডিং টেক্সট এবার টেনে এনে এখানে ছেড়ে দিব। এই যে এখান থেকে এটা দিয়ে আপনারা মুভ করতে পারেন এভাবে। আমি এখানে এটা আনলাম, দেখেন এই ভিডিওর উপরে কিন্তু এই কালোটা মানাচ্ছে না। তো এখান থেকে আসেন, এটা কালারটা চেঞ্জ করি, টেক্সট কালার। এখান থেকে টেক্সট কালারটা দিয়ে কোনটা দিলে ভালো লাগে, পুরোটা সিলেক্ট করে ধরেন যে কালার আপনার পছন্দ, পুরোটা সিলেক্ট করে আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালার দিবেন, এই হোয়াইট দিয়ে, ঠিক আছে? তো আমি এটা রাখলাম। এখানে রাখার পরে এখানে আমি লিখবো কি টপিকস। এখানে আমি টপিকস লিখলাম, লেখার পরে এটা কি ছোট করি, এই টপিকস লেখাকে ছোট করব কি করে, এই যে দেখেন এখানে ফন্ট সাইজ যেটা আছে এটা যদি কমায় দেন তাহলে এটা ছোট হয়ে যাবে। আমি এখান থেকে 65 রাখলাম, রাখার পর ফন্টটা একটু চেঞ্জ করে দিই, লেখার ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, আমি অন্য কোনোটা করে দিই, সেটাই রাখলাম। রাখার পরে আমি চাইতেছি এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার জন্য কোথায় যাব, ইফেক্টে যাব, তারপর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করে, যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখান পরে রাউন্ডনেস যদি আপনি আরো বাড়াতে চান এটা তাহলে দিতে পারেন, না চাইলে এরকম করে দিবেন। স্প্রেড যদি কমাইতে চান, এই যে দেখেন অনেক দূরে যাবে, আবার কমাই দিলে আরো কাছে চলে আসবে। তারপর ট্রান্সপারেন্সি যদি আপনি কমানো বেশি করতে চান, মানে ঝাপসা যেটা, তাহলে এরকম করে দিবেন। পিসের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে যেখান থেকে কালারগুলো পাবেন এগুলো দিয়ে দিবেন। আচ্ছা আমি এটা রাখলাম, এটা রাখলাম। তো এটা কি হলো, আমার টপিকসটা গেল। এখন আমার কি লাগবে, আরো দুটো অপশন লাগবে, একটা হচ্ছে কি পার্ট 1 আর একটা পার্ট 2। এর জন্য আমরা কি করব, এই যে এটা যেটা আছে এটাকেই একটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে এখানে আমরা পার্ট 1 লিখে দিই, পার্ট 1। রাখার পরে এটাতে আমরা ইফেক্ট দিব না, এটাতে আমরা নান করে দিব, দেওয়ার পরে এটার সাইজগুলো আমরা একটু ছোট করে দিব, এটা সাইজ আমরা রাখতে পারি 50। তারপর আমাদের এটারও আরেকটা কপি লাগবে, তো এটার কপিতে আমরা এটাকে লিখে দিব পার্ট 2। দেখেন আমার কি হলো, এখানে আমার টপিক চলে আসছে, পার্ট 1 পার্ট 2 চলে আসছে। তো এখন আমার কি লাগবে, এই টপিকসের ভিতরে আমার যে টপিকস, এই যে দেখেন এখানে মনোবিজ্ঞান তথ্য ক্রাশ, এগুলো আমার লাগবে এই টপিকসে। আর পার্ট 1 এ লাগবে আমার এই লেখাটা, পার্ট 2 এ লাগবে আমার এই লেখাটা। তো এগুলো করার জন্য আমি কি করব, এই টপিক পার্ট 1 এ একটা ক্লিক করব, ক্লিক করে এই যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করি, করে এখানে শো এই দেখেন শো অ্যালাইনমেন্ট টাইমিং আছে না, এখানে একটা ক্লিক করব। এটা আমি অল্টার কন্ট্রোলে করে মাউসের হুইলটা ঘোরালে এই জায়গাটা অনেক বড় হয়ে যাবে। আমি এটাকে বলি তুমি থাকবা হচ্ছে 3.5 সেকেন্ড বা 3 সেকেন্ড 7 যা থাকে থাকুক। ভাইয়া কি চেপে বড় করলেন? ভিডিওর এই অ্যালাইন মুভমেন্টটা বড় করতে হলে কন্ট্রোল প্রেস করে এই যে ভিডিওর উপরে মাউসটা নিয়ে গিয়ে মাউসের হুইলটা সামনের দিকে ঘুরাইতে হবে। ও আচ্ছা। তারপর আমরা দেব কি পার্ট 2। এই পার্ট 2টাকে আমরা টেনে এই সাইড থেকে ছোট করে দেই, দেখেন এটা এখন সমানভাবে এখানে চলে আসবে। তো এটাকে আমরা এখন মিডল করি, এইভাবে আমরা মিডল করতে পারি। বা এখানে আমাদের অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা করি আমাদের এটার উপরে, যে আমরা এই যে এখানে রাইট ক্লিকটা করি, এই যে থ্রি ডটে যে ক্লিক করি, এটা ক্লিক করে এই দেখেন অ্যালাইনমেন্ট দিস পেজ, এখান থেকে আমরা কি করব, আমাদের মিডলে যেহেতু আছে আর কোথাও যাবে না, পার্ট 1 এ ক্লিক করি, এটা আমাদের মিডলে নাই, দেখি এটা আসে কিনা, এখানে এটাতে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট দিস পেজ, এই যে মিডল সেন্টার হয়ে গেছে, মিডল সেন্টার, আমাদের এখন মিডল সেন্টারে আছে। এখন আমাদের যে কাজ
সেটা হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন, আরেকটা হচ্ছে অ্যাপস লাগবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে বাল্ক ক্রিয়েট। এইখানে যদি আমরা অ্যাপসে যে কোনো কিছু আমাদের সার্চ করার প্রয়োজন নেই, নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখানে দেখেন প্রথমেই লেখা আছে বাল্ক ক্রিয়েট। যদি না পান এটা, তাহলে এখানে সার্চ করবেন বাল্ক ক্রিয়েট লিখে। তো এখান থেকে আমরা বাল্ক ক্রিয়েটে একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বলছে এন্ট্রি ডাটা ম্যানুয়ালি। যদি আপনার ডাটা থাকে ম্যানুয়ালি এই যে এভাবে কপি করার মতো, তাহলে এভাবে নেবেন। আর যদি আপনার কোনো এক্সেল ফাইলে থাকে, তাহলে এক্সেল ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো আমার ডাটা এন্ট্রি ম্যানুয়ালি আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে আমার 2টা সেল আছে, কোনো প্রবলেম নাই। এখান থেকে আমরা পুরো বিষয়টা এভাবে কপি করে নেব, পুরো টেক্সটটা আমরা এভাবে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এইখানে এসে এই যে টেক্সটের এই ঘরে ক্লিক করে কন্ট্রোল ভি করে দেব। এখানে আমার সব ঘরে সব কিছু চলে গেছে, যা লেখা ছিল সব চলে গেছে। এখান থেকে আমরা এখন ডান করে দেব। রান করার পরে আমাদের দেখেন বিষয় প্রথম অংশ দ্বিতীয় অংশ এরকম ভাবে আসছে। তো আমরা টপিকসের এখানে ক্লিক করব, করে একটা রাইট ক্লিক করব, অথবা এই টপিকসে ক্লিক করে 3 ডটে ক্লিক করব। করার পর এখানে কানেক্ট ডাটা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর এটা যেহেতু আমাদের টপিক, টপিক মানে কি বিষয়, তো আমরা এখানে বিষয়ে ক্লিক করে দিব। তারপরে আমাদের পার্ট 1 যেটা আছে এটাতে একটা ক্লিক করব, করে এখান থেকে এটাতে আবার এখানে কানেক্ট ডাটা, এটা প্রথম অংশ। এরপর দ্বিতীয় অংশ পার্ট 1, এই যে পার্ট 2 সরি, এখানে কানেক্ট ডাটা দ্বিতীয় অংশ। আমি তিনটাতে তিনটা অংশ আমার সিলেক্ট করে দিচ্ছি। ভাইয়া প্রথম অংশ দ্বিতীয় অংশ হয়নি তো লেখা? প্রথম অংশ, হ্যাঁ নিচে আসবে না লেখাটা? কোথায়? এই যে পার্ট 1 পার্ট 2 নিচে যে আছে। না এখানে আসবে না। তো এগুলো সব আমার কানেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ পরে জেনারেট 20 ডিজাইন যেটা আছে এটাতে একটা ক্লিক করব। তাহলে কি হবে, আমার 20টা ডিজাইন এই যে দেখেন এই পাশে ক্রিয়েট হচ্ছে। এই দেখেন আমার সবগুলো লেখা এখন আলাদা আলাদা হয়ে গেছে। আমি যেখান থেকে ভিডিওটা প্লে করি, এখানে আরেকটা বিষয় আছে। আমাদের এই যে ভিডিও যে টেক্সটগুলো আসতেছে না, এই টেক্সটগুলোতে আমরা প্রথম অংশ থেকে এই যে এটাতে একটা ইফেক্ট দিতে পারি, অ্যানিমেট করতে পারি। যে প্রথম যে অংশটা আছে এটা হবে এরকম লিখে আসবে, দ্বিতীয়টা এভাবে কি হবে, অ্যানিমেট লিখে আসবে। দিলাম, আবার জেনারেট করি। স্যার এখানে বিষয়টা হচ্ছে আমরা একবারে 20টা ভিডিও তৈরি করতে পারবো, তারপরে একটা একটা করে এডিট করতে পারবো। না এডিট আপনাকে এই যে প্রথমে এটা আছে না, যা করবেন এই পার্ট 1 আর পার্ট 2 সব এটাতেই করে নিতে হবে। ভিডিও ক্রিয়েটের পরে এখান থেকে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। বুঝলাম। দেখেন আমার লেখাটা এখন টাইপ হয়ে আসতেছে। কিন্তু বাংলা লেখাতে একটা প্রবলেম হয় কি, বাংলা লেখাটা সবসময় এই যে এগুলো ধরতে পারে না। ভাইয়া কথা হলো আমরা যে লিখলাম ভিডিও করলাম সবই করলাম, কিন্তু ওই যে যেগুলো দেখাচ্ছে ওগুলো তো আমরা নিজে দিইনি। কোনগুলো? ওই মানুষগুলো, এগুলো তো মহিলা, আপনার ছেলে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। এখান থেকে শেয়ারে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড যেটা আছে না, এই ডাউনলোডে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড পেজ অ্যাজ এ সেপারেট ফাইল, এখানে একটা ক্লিক করতে হবে। কিন্তু এটা তো দেখতেছি এখানে প্রো এর আন্ডারে করা আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে 20টা ফাইল আলাদা আলাদা ইয়েতে ডাউনলোড হবে, 1080 ডাউনলোড হবে। যদি আরো কারণ চান 4K তে ডাউনলোড করতে, তাহলে এটা 4K করে দিবেন। কিন্তু ভাইয়া এটা তো প্রোতে আছে, আমরা কি করে করব? পাবেন দেখি আমার এখান থেকে। প্রো যেন কে কে পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম।